তেহরান থেকে আমাদের সাথে আছেন মোস্তাফা আফজাল জাদেহ। ধন্যবাদ মোস্তাফা। মহসিন নাকভি ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক রাষ্ট্রপতি ভবনে কয়েক ঘন্টা ধরে চলেছে। এই উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে তেহরান কি বার্তা দিতে চাইছে? পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীকে গতকাল ইসলামী প্রজাতন্ত্র ইরানে তার সমকক্ষের দ্বারা অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। এরপর তিনি ইরানের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অত্যন্ত উচ্চ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সশরীরে অংশ নেন, যেখানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রায় 90 মিনিট ব্যাপী দীর্ঘ সময় ধরে একটি বিশেষ ব্যক্তিগত বৈঠকও সম্পন্ন করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের একটি বৈঠক, এবং এটি ডোনাল্ড ট্রাম্পের চীন দেশের রাষ্ট্রীয় সফরের ঠিক পরপরই সম্পন্ন হয়েছে। তাই এটা হতে পারে আলোচনাকে সেই দীর্ঘদিন ধরে চলা কঠিন অচলাবস্থা থেকে বের করে আনার একটি বলিষ্ঠ পদক্ষেপ, যেখানে এটি দীর্ঘ সময় ধরে আটকে ছিল বলে মনে করা হচ্ছে। আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বে পাকিস্তানের তেহরানের সঙ্গে কূটনীতি ইরানের ভেতরে কতটা গুরুত্বপূর্ণ? পাকিস্তানের ভূমিকা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার ক্ষেত্রে শুধু মধ্যস্থতায় সীমাবদ্ধ নেই, বরং আরও এগিয়ে যাচ্ছে। পাকিস্তান এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। যেমন সাইদ মোহেসেনি রাবি ইরানে এসে একটি বিশেষ বার্তা বহন করে নিয়ে আসেন এবং উত্তরের জন্য অপেক্ষা করেন। তারপর সেই উত্তরটি পুনরায় পাকিস্তানে নিয়ে যান এবং সেটি সরাসরি আমেরিকান প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন। এটি শুধু সাধারণ মধ্যস্থতা নয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এবং পাকিস্তান এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈঠকগুলোতে ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে নিরাপত্তা বা আঞ্চলিক সহযোগিতা নিয়ে গভীর আলোচনার কোনো ইঙ্গিত মিলেছে কি? ইরান ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা, সীমান্ত এবং ট্রানজিট বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে উভয় দেশ পারস্পরিক স্বার্থ, সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছে। তবে আবারও বলি, এই সফরের মূল উদ্দেশ্য ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এবং এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করা। দেখুন, মোহাম্মদ বাঘের ঘালিবাফকে চীন বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়েছে। এটি আমাদের কি বলে ইরানের কৌশলগত অগ্রাধিকার এবং বেইজিংয়ের ক্রমবর্ধমান গুরুত্ব ইরানের পররাষ্ট্রনীতিতে? আজ থেকে অনেক বছর আগে থেকে দীর্ঘ সময় ধরে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যে আলী লারিজানিকে চীন বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হবে, যাতে তিনি ইরানের জন্য সমগ্র পূর্ব বিশ্বের দেশগুলোর সাথে সম্পর্ক দেখভাল করতে পারেন। কিন্তু এখন দুর্ভাগ্যবশত তার শাহাদাত বরণ করার পর বর্তমানে মিস্টার ঘালিবাফ এখন ইরানের সেই বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তিনি ইরান ও চীনের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিবিড়ভাবে দেখভাল করবেন। এছাড়াও মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনের পর চীনারা আগের চেয়ে অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট হবে যে আমেরিকান বাহিনীকে এই অঞ্চল থেকে পুরোপুরি বহিষ্কার করা হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন তাদেরই এক ঘনিষ্ঠ মিত্রের হাতে রয়েছে। তাহলে গালিবাফ হচ্ছেন সর্বোচ্চ নেতার পর ইরানের অন্যতম অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এবং তার এই নিয়োগ দুই দেশের সম্পর্কের বিশেষ গুরুত্বকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলে।